আজকের আমাদের আলোচনা টোপোগ্রাফিক্যাল নাম্বারিং সিস্টেম নিয়ে। টোপোগ্রাফিক্যাল নাম্বারিং সিস্টেম অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? এতদিন পর্যন্ত আমাদের মেট্রিক সিস্টেমে নাম্বার চলে আসতো, যেমন হবে টোপোসিটের নাম্বার লেখা তো নর্মালি এইরকম হবে 73D/2। কিন্তু এখন সার্ভে অফ ইন্ডিয়াতে ম্যাপ কিনতে গেলে বা অন্য কোনো জায়গাতে নতুন নতুন যে নাম্বারিং সিস্টেম এসছে, সেখানে একটা এক্সাম্পল আমি যদি দিয়ে থাকি F45C5 এটা টোপোসিট নাম্বার। এই টোপোসিট নাম্বারিংটা কীভাবে এসছে তাই নিয়ে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আলোচনা। এই আলোচনার প্রথমে আমাদের একটু জিনিস বুঝতে হবে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ কোন সংস্থা তৈরি করে এবং তার হিস্ট্রি আমাদের একটু বোঝার দরকার, নাহলে আমরা ঠিক বিষয়টাতে আসতে পারবো। ভারতবর্ষের ক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে থাকে SOI, দ্যাট মিনস সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে। সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল কত সালে? 1767 সালে তৈরি হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষের ম্যাপ তৈরির ক্ষেত্রে একটা সহযোগী সংস্থা হিসেবে একটা ছিল, একটা প্রাইভেট অর্গানাইজেশন ছিল। 1857 সালে যখন ব্রিটিশরা পাকাপাকিভাবে আমাদের এদেশের ক্ষমতা যখন পায়, তখন সার্ভে অফ ইন্ডিয়া ব্রিটিশ সরকারের অধীনস্থ একটি সংস্থাকে তৈরি করে। 1857 থেকে 1937 সার্ভে অফ ইন্ডিয়ার দিল্লি কনফারেন্স হয়েছে। দিল্লি কনফারেন্স এই পর্যন্ত, এই 1857 থেকে 1937 এই সময়ের মধ্যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি হতে, সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করতে IAC সিরিজ মানে ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রিজ। তখন সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপ তৈরি করতো ভারতের চতুষ্পার্শ্বস্থ মোট 8টা দেশ: শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। এই 8টা দেশের একসঙ্গে ম্যাপ তৈরি হতো। সেই ম্যাপ তৈরি, সেই সিরিজের নাম কী ছিল? IAC সিরিজ। এই IAC সিরিজ 1857 থেকে 1937 পর্যন্ত চলে। 1937 সালে দিল্লি কনফারেন্সে সার্ভে অফ ইন্ডিয়াকে বলা হলো, বা সার্ভে অফ ইন্ডিয়া নিজে ঠিক করলো যে তারা কেবলমাত্র ভারতবর্ষের জন্য ম্যাপ তৈরি করবে। ইন্ডিয়ান টেরিটরির আন্ডারে যতটুকু জায়গা রয়েছে ওইটুকু জায়গার জন্য কী করবে না, ম্যাপ তৈরি করবে। কিন্তু ম্যাপের নাম্বারিং সিস্টেমটা আগের যে নাম্বারিং সিস্টেমটা ছিল, অর্থাৎ IAC সিরিজের নাম্বারিং সিস্টেম যেটা ছিল সেটাকেই ফলো হবে। মানে IAC সিরিজের নাম্বারিং সিস্টেম কেমন ছিল? আমরা যেমন প্রথমভাবে দেখাচ্ছিলাম 73D/12, এই যে একটা ওল্ড নাম্বারিং সিস্টেম যেটাকে মেট্রিক সিস্টেম বা SI সিস্টেম বলা হতো, ওই সিস্টেমে ম্যাপ তৈরি, কিন্তু তৈরি করবে কেবলমাত্র ইন্ডিয়ান টেরিটরির আন্ডারের জায়গাগুলো। এই পজিশনটা চলছে 2005 সালে। 2005 সালে নতুন ম্যাপ পলিসি ভারতবর্ষে আসে, যাকে বলা থাকে NMP 2005, নিউ ম্যাপ পলিসি 2005। এরপরে কি হয়েছে? 1947 পরে SOI ভারতবর্ষে একটা অটোনমাস বডিতে পরিণত হয়েছে। পরবর্তীকালে 2000 সাল অনওয়ার্ডস ভারত সরকারের DST বলে একটা ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই সংস্থার অধীনস্থ একটা সংস্থাতে ট্রান্সফার হয়ে থাকে 2000 সালের পর। কিন্তু 1947 থেকে 2000 সাল পর্যন্ত সার্ভে অফ ইন্ডিয়া কী ছিল না, ভারত সরকারের মানে ভারতের একটা অটোনমাস সংস্থা হিসেবে কাজ করছে। এই DST 2005 সালে যে নিউ ম্যাপ পলিসি তৈরি হলো, এই নিউ ম্যাপ পলিসিতে সার্ভে অফ ইন্ডিয়াকে প্রচুর কাজের দায়িত্ব। প্রথম কাজের দায়িত্ব কি না, NTDB তৈরি। NTDB কি? ন্যাশনাল টোপোগ্রাফিক্যাল ডেটাবেস, ন্যাশনাল টোপোগ্রাফিক ডেটাবেস। তাহলে সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কাজ হচ্ছে NTDB তৈরি। NTDBতে গোটা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় টোপোগ্রাফিক যে কোনো সংক্রান্ত তথ্য একজন সাধারণ নাগরিক সে বিভিন্ন মিডিয়াতে পেতে পারে, তার SOIকে সেটা এনশিওর করবে। অর্থাৎ তথ্যটাকে এমনভাবে রাখা হবে যে লোকে চাইলে এরকমভাবে পেতে পারে। কীরকমভাবে পেতে পারে না, জিও স্পেশাল অ্যাপ্লিকেশানে পেতে পারে, ওয়েব সিরিজে পেতে পারে, ওয়েব পোর্টালে পেতে পারে,
মোবাইল অ্যাপ্লিকেশন পেতে পারে, আর কি পেতে পারে না প্রিন্ট মিডিয়াতে পেতে। সেজন্য এবং এইটা তৈরি করার জন্যে সার্ভে অফ ইন্ডিয়াকে পাঁচটা বিষয়কে খেয়াল রাখে। একটা হচ্ছে ন্যাশনাল স্পেশাল রেফারেন্স ফ্রেম কে ইউজ করতে হবে, টোপোনমি ইউজ করতে হবে, নেক্সট ইউজ করতে হবে ন্যাশনাল ডিজিটাল এলিভেশন মডেল ইউজ করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজকে কনসিডার করতে হবে। আর কি করতে হবে না ন্যাশনাল টোপোগ্রাফিক টেমপ্লেটস কে ইউজ করতে হবে। অর্থাৎ এই পাঁচটা বিষয়কে কনসিস্ট করে, পাঁচটা বিষয়কে নিয়ে এনডিটিভি তৈরি করে। সার্ভে অফ ইন্ডিয়া 2005 সালের পর থেকে এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নতুনভাবে ভারতবর্ষের ক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করা শুরু করে। তার আগে আমরা আরেকটা জিনিস একটু বলে দিই। আগের যে মেট্রিক সিস্টেম ছিল বা এসআই সিস্টেম যেটা ছিল, সেই এসআই সিস্টেমে যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করা হতো, কোন প্রজেকশানে তৈরি করা হতো? ইন্টারন্যাশনাল প্রজেকশন বলে একটা প্রজেকশন ছিল, সেই প্রজেকশনে তৈরি করা হতো। ইন্টারন্যাশনাল প্রজেকশন অ্যাকচুয়ালি এটা কী ছিল না মডিফাইড পলিকনিক বলে একটা প্রজেকশন ছিল, তার মডিফিকেশন। এটা আবার কার ছিল না এটা অ্যাকচুয়ালি পলিকনিক প্রজেকশনের মডিফিকেশন। তার মানে ব্যাপারটা কী হলো, পলিকনিক প্রজেকশন থেকে মডিফাইড পলিকনিক প্রজেকশন, আর মডিফাইড পলিকনিক প্রজেকশন থেকে ইন্টারন্যাশনাল প্রজেকশন, যার উপরে আগের ম্যাপগুলো তৈরি করা হতো। এবং সেক্ষেত্রে ডেটা কি ইউজ করা হতো না এভারেস্ট এবং 1857 ডেটাম ব্যবহার। এই ডেটাম কি জিনিস আমরা পরে আরেকটা ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। ডেটাম কি, এই এভারেস্ট ডেটাম কি বা এভারেস্ট 1830 ডেটাম কি, এগুলো নিয়ে আমরা পরে একটা জায়গাতে আলোচনা করব। এনএমপি অনুযায়ী সার্ভে অফ ইন্ডিয়াকে বলা হলো যে সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ তৈরি করবে, কিন্তু কোন সিরিজের না ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড সিরিজ, যার সংক্ষিপ্ত নাম IMW। এই সিরিজে ম্যাপ তৈরি, ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড সিরিজ। আগে যে সিস্টেমে ম্যাপ তৈরি হতো তার নাম কি বলেছিলাম? IAC সিরিজ। এই যে সিরিজ অ্যাকচুয়ালি এটা নতুন কিছু না, অ্যাকচুয়ালি 1909 সালে এটা তৈরি হয়েছে এই সিরিজটা। কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া এই সিরিজের ম্যাপ তৈরি করতো না। সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ তৈরি করতো, বাট IAC সিরিজকে ফলো আপ, বাট গোটা ওয়ার্ল্ডের জন্য ম্যাপ তৈরি হতো কোথায় না এই IMW এই সিরিজকে ফলো আপ করে। 2005 সালে নিউ ম্যাপ পলিসি দিতে সার্ভে অফ ইন্ডিয়া এই নিউ ম্যাপ পলিসি অনুযায়ী এই IMW সিরিজের যার যেরকম সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী ম্যাপ তৈরির জন্য দায়িত্ব পায়। এখানে এরা কী করলো, এই এটা ম্যাপিং প্রসেসটা তৈরি হবে UTM প্রজেকশনের উপর বেস করে, UTM প্রজেকশন। এবং এক্ষেত্রে ডেটাম ব্যবহার করা হবে WGS 84 ডেটাম ব্যবহার করা হবে। আগেরটা ছিল এভারেস্ট ডেটাম 1830 1857, এক্ষেত্রে ডেটা হলো WGS 84। আগে প্রজেকশন ছিল ইন্টারন্যাশনাল প্রজেকশন, এখন হলো UTM প্রজেকশন। এই যে ম্যাপ তৈরি শুরু হলো NMP 2005 অনুযায়ী সার্ভে অফ ইন্ডিয়া দু ধরনের ম্যাপ তৈরি করছে। তারপর একটা হচ্ছে OSM ম্যাপ, একটা হচ্ছে DSM। OSM মানে ওপেন সিরিজ ম্যাপ, আর একটা হচ্ছে ডিফেন্স সিরিজ। OSM ম্যাপ যে কোনো পাবলিক, যে কোনো ভারতবর্ষের নাগরিক সেই ম্যাপ ব্যবহার করতে পারবে। আগে যে আমি মিডিয়াগুলো বলেছিলাম, যে কোনো মিডিয়াতে এটা অ্যাভেলেবল।
এর জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। বাট ডিএসএল সিরিজের ম্যাপ ব্যবহার করতে গেলে কী লাগবে না, সংশ্লিষ্ট দপ্তরের কী লাগবে না, পারমিশন লাগবে। তা এই যে ওএসএম ম্যাপ কিংবা ডিএসএম ম্যাপ যে তৈরি হবে, যেই টেকনিকের উপর বেস করে আমরা সেইটা নিয়ে আমাদের পরবর্তী ডিটেলস আলোচনা। এই যে ওএসএম ম্যাপ তৈরির জন্য আমাদের ভারতবর্ষকে কি করা হয়েছে না, ভারতবর্ষকে 4 ডিগ্রি অক্ষাংশগত ব্যান্ডে ভাগ করা হয়েছে। 4 ডিগ্রি অক্ষাংশগত ব্যান্ড। ভারতবর্ষের একবারে সর্বশেষ প্রান্তে এখানেতে 4 ডিগ্রি নর্থ, 8 ডিগ্রি, 12 ডিগ্রি, 16 ডিগ্রি, 20 ডিগ্রি, 24 ডিগ্রি, 28 ডিগ্রি, 32 ডিগ্রি, 36 ডিগ্রি অ্যান্ড 40 ডিগ্রি নর্থ, এই পর্যন্ত অক্ষাংশগত ব্যান্ড। আর দ্রাঘিমাগত দিক দিয়ে 6 ডিগ্রি করে ব্যান্ড, 6 ডিগ্রি, 66 ডিগ্রি থেকে শুরু, 66 ডিগ্রি ইস্ট, 72 ডিগ্রি ইস্ট, 78 ডিগ্রি ইস্ট, 84 ডিগ্রি ইস্ট, 90 ডিগ্রি ইস্ট, 96 ডিগ্রি ইস্ট এবং 102 ডিগ্রি ইস্ট। গোটা ভারতবর্ষ এই অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত বিস্তারের মধ্যে ভারতবর্ষ রয়েছে। এই যে ম্যাপ তৈরি করা হলো, এইগুলোকে কি বলা হয় না, মিলিয়ন সিট বলা। কারণ এই ম্যাপগুলো তৈরি হয়েছিল কিসে, 1:1 মিলিয়ন। কিন্তু আইএসএ সিরিজেও মিলিয়ন সিট ছিল। সেই মিলিয়ন সিটের বিস্তার ছিল কত না, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বাট আমাদের যে নতুন যে সিরিজ IMW সিরিজ, এখানেতে মিলিয়ন সিটের বিস্তার কত, 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি। প্রথম যেটা লেখা হয়ে থাকে সেটা অক্ষাংশ, পরে যেটা লেখা হয়ে থাকে সেটা হচ্ছে দ্রাঘিমা। ভারতবর্ষের ক্ষেত্রে কটা ম্যাপ রয়েছে, এই IMW সিরিজের মধ্যে কতগুলো ম্যাপ রয়েছে আমরা একবার দেখে নিই। এগুলো নাম্বারিং বলা হয়। এখান থেকে শুরু B, C, D, E, F, G, H, I, J। আমরা মনে করি হঠাৎ B থেকে শুরু কেন, তাহলে B থেকে শুরু, অ্যাকচুয়ালি A থেকেই শুরু। নিরক্ষরেখা থেকে 4 ডিগ্রি পর্যন্ত সেটা হচ্ছে পরপর 4 ডিগ্রি অন্তর করতে মেরু পর্যন্ত হয়। এখান থেকে শুরু হচ্ছে 42 থেকে। আমি এই নাম্বারগুলো উপরে লিখে দিচ্ছি, 42, 43, 44, 45, 46, 47। এগুলো হচ্ছে দ্রাঘিমাগত ব্যান্ড, এগুলো হচ্ছে অক্ষাংশগত ব্যান্ড ABCD, আর দ্রাঘিমাগত ব্যান্ড 42 থেকে। হঠাৎ 42 থেকে শুরু কেন, এই জন্য 42 থেকে শুরু নয়, শুরুটা হচ্ছে 180 থেকে, 180 থেকে 174, 168 এমনভাবে পরপর 1, 2, 3, 4 করে যেতে যেতে 66-এ ইস্টে এসে কত হয়েছে সেটা 42। তাহলে এর মধ্যে আমি যদি কোনো একটা জায়গাতে যদি মার্ক করে থাকি, ধরো এই জায়গাটা আমি মার্ক করি, এটার নাম কী হবে, এই মিলিয়ন সিটের নাম কী হবে না, G, তারপরে কী হচ্ছে এটা কত নম্বর, 44। তার মানে এর মিলিয়ন সিট নাম্বার কত, G44, G44। ভারতবর্ষের ক্ষেত্রে এরকম ব্যান্ড কটা পাওয়া গেছে না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 আর এদিকে 31, 32। তোমার মনে হতে পারে এই যে ব্যান্ড, এই যে বক্সগুলো, এই বক্সগুলো খালি আছে। খালি আছে মানে এইগুলো হয় ভারতবর্ষের বাইরে অথবা জলভাগের মধ্যে। ভারতবর্ষের স্থলভাগ এই যে যতগুলো নাম্বার টিক দিয়ে দেওয়া হয়েছে এগুলোর মধ্যেই আছে। ধরো এইটা যদি থাকে, এর নাম্বার কত হবে তাহলে, G47, এটার নাম্বার কত হবে, I44, এটার নাম্বার কত হবে, D43। তাহলে এইগুলো কিসের নাম্বার না, এগুলো হচ্ছে প্রত্যেকটা মিলিয়ন সিটের নাম্বার। IMW সিরিজের ক্ষেত্রে মিলিয়ন সিটের এক্সটেনশন কত না, 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি হলো। এরপরে আমরা যে কোনো একটা মিলিয়ন সিট নিচ্ছি। এখানে একটা মিলিয়ন সিট বলা হয়েছে, খেয়াল থাকবে না, এদের স্কেল হচ্ছে 1:1 মিলিয়ন। এই ধরনের সিট গোটা পৃথিবীর জন্য
গোটা পৃথিবীর জন্য কত রয়েছে 2222, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ মিলে এরকম মিলিয়ন সিট কত রয়েছে 2222। আর ভারতবর্ষের জন্য ইন্ডিয়ান টেরিটরির জন্য ভারতের স্থলভাগের জন্য ইনক্লুডিং আইল্যান্ডস মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জ মিলে মোট কটা রয়েছে না 32টা রয়েছে। আমরা খেয়াল রাখি যে G44 ধরো আমি যেটা মার্ক করেছিলাম G44 কত থেকে কত না 24 থেকে 28 আর এদিকে কত রয়েছে 78 থেকে 84। আমরা এটাকেই এনলার্জ করে দিচ্ছি। তাহলে আমরা মিলিয়ন সিট কত নিয়েছিলাম মিলিয়ন সিট জি কত 44। এটাকে কীরকমভাবে ব্যান্ডিং কাটা হয়েছে এবার আমরা দেখি। অক্ষাংশের দিক দিয়ে কত ছিল 4, তাহলে এখানটাতে কটাতে কাটা হলো 4টেতে। এখানটাতে কত ছিল 24 ডিগ্রি নর্থ, তাহলে এটা 25 ডিগ্রি 26 ডিগ্রি 27 ডিগ্রি 28 ডিগ্রি। আর দ্রাঘিমাতের কত দিক দিয়ে কত ছিল 78 থেকে শুরু 78 ডিগ্রি ইস্ট 79 80 81 82 83 84 1 2 3 4 5 6 আচ্ছা। তাহলে একটা মিলিয়ন সিটকে আমরা যখন কাটলাম এই যে নাম্বারিংগুলো আমরা পেলাম এই যে সিস্টেমটা পেলাম এটাকে কি বলা থাকে না ডিগ্রি সিট। তার কারণটা হচ্ছে প্রত্যেকটা বক্সের এক্সটেনশন কত না অক্ষাংশের দিক দিয়ে 1 ডিগ্রি দ্রাঘিমার দিক দিয়ে 1 ডিগ্রি। দেখো এই দিক দিয়ে 24 25 1 ডিগ্রি 26 27 1 ডিগ্রি এদিক দিয়ে 1 ডিগ্রি অক্ষাংশের দিক দিয়ে 1 ডিগ্রি আর দ্রাঘিমার দিক দিয়েও কী হচ্ছে না 1 ডিগ্রি। এদের নাম্বারিং কীরকম A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X এই হচ্ছে টোটাল নাম্বার। মানে মোট একটা মিলিয়ন সিটের মধ্যে ডিগ্রি সিট কটা আছে তাহলে না 24টা আছে। তাহলে যে কোনো একটা মিলিয়ন সিট ডিগ্রি সিট আমরা নিচ্ছি ধরো N, তাহলে এর নাম্বারিং কীরকম হবে এর নাম্বারিং হবে G44N G44 মানে G44 হচ্ছে মিলিয়ন সিট, তার মধ্যে 24টা ডিগ্রি সিট আছে তার মধ্যে একটা নিয়েছি সেটা হচ্ছে N। এর বিস্তার কত আমরা লিখে রাখি একটু, এর কত 26 থেকে 27 আর এদিকে কত হচ্ছে 81 থেকে 82। ঠিক আছে, আমরা এটাকে আবার একটু এনলার্জ করে দেখি। এই যে ডিগ্রি সিট হলো, এবার এটাকে যদি আমরা পরের স্টেপে যদি আসি পরের স্টেপে কী রয়েছে এদিকেও 4 এদিকেও 4 কত ছিল 81 ডিগ্রি থেকে 82 ডিগ্রি ইস্ট আর এদিকে কত ছিল 26 ডিগ্রি নর্থ থেকে 27 ডিগ্রি নর্থ পর্যন্ত ছিল। একে কাটা হলো কীরকমভাবে একে কাটা হলো 15 মিনিট ইন্টারভ্যাল 15 মিনিট 30 মিনিট 45 মিনিট 82 ডিগ্রি 26 ডিগ্রি তাহলে 26 ডিগ্রি 15 মিনিট 30 মিনিট 45 মিনিট। তাহলে কটা পেলাম 16টা পেলাম। এদেরকে কি বলা থাকে 15 মিনিট সিট 15 মিনিট সিট। নাম্বারিং কীভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ধরো আমি এটা যদি মার্ক করি তাহলে এই নাম্বার কী হবে G44 G44 এর মধ্যে কত নিয়েছিলাম আমরা এটা N এর মধ্যে কত নিলাম 10। তার মানে একটা ডিগ্রি সিটের মধ্যে 16টা কী রয়েছে না 50 মিনিট সিট রয়েছে। আর একটা মিলিয়ন সিটের মধ্যে ডিগ্রি সিট কটা রয়েছে না 24টা রয়েছে। তাহলে একটা মিলিয়ন সিটের মধ্যে 50 মিনিট সিট কটা রয়েছে না 24 × 16 এতগুলো কী রয়েছে মিলিয়ন 50 মিনিট সিট রয়েছে। এই যে 50 মিনিট সিটটা আমরা যে নিলাম এর এক্সটেনশন মনে রাখো। আমরা এটাকে এর পরের নেক্সট স্টেপে যাচ্ছি। এর নেক্সট স্টেপে যদি যাই এটা কত হলো জানো 24 ডিগ্রি 30 মিনিট থেকে 45 মিনিট আর এটাকে কত 81 ডিগ্রি 30 থেকে 45 মিনিট।
তাহলে আমরা যদি দেখি এমনটাভাবে যদি দেখি, এটা হচ্ছে আমাদের 15 মিনিট সিট, কত থেকে কত 24 ডিগ্রি 30 মিনিট নর্থ থেকে 24 ডিগ্রি 45 মিনিট নর্থ, এখানটাতে কত দাঁড়ালো 81 ডিগ্রি 30 মিনিট ইস্ট থেকে 81 ডিগ্রি 45 মিনিট ইস্ট, একে এদিকে কটা ভাগে ভাগ করা হলো 3টে, 5 মিনিট, তাহলে এটা 35 মিনিট, এটা 40 মিনিট, এটা 45 মিনিট, আর এদিকে কাটালো কত, এটা 30 মিনিট, এটা 45 মিনিট, মানে 50 মিনিট, তার অর্থে কত হচ্ছে 37.5। নাম্বারিং কীভাবে করানো 1 2 3 4 5 6, এই সিটগুলোকে কি বলা থাকে, এই সিটগুলোকে কি বলা থাকে না স্পেশাল সিট, কি বলা থাকে না স্পেশাল সিট। তাহলে একটা 50 মিনিট সিটের মধ্যে স্পেশাল সিট কটা থাকছে, তাহলে 6টা। ধরো আমরা এই স্পেশাল সিটটা নিচ্ছি, তাহলে এর নাম্বার কি হলো, এর নাম্বার হলো G44, G44 এন, এনের মধ্যে আমরা কত নিয়েছিলাম, এনের মধ্যে কত নিয়েছিলাম 10, 10-এর মধ্যে কি দাঁড়াচ্ছে 5 হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি আমি যদি ব্রেকআপ রাখি, এটা 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 এই পর্যন্ত, এই পর্যন্ত মানে কত দূর পর্যন্ত, মানে G44 N 10 5, এইটা হচ্ছে কিসের নাম্বার, এটা হচ্ছে মিলিয়ন সিটের নাম্বার। এটা কিসের নাম্বার না, এটা হচ্ছে ডিগ্রি সিটের নাম্বার। এটা কিসের নাম্বার না, এটা হচ্ছে 15 মিনিট সিটের নাম্বার। এই লাস্টের 5টা কিসের নাম্বার না স্পেশাল সিটের নাম্বার, স্পেশাল সিটের নাম্বার। বোঝা গেছে? তাহলে একটা মিলিয়ন সিটের মধ্যে ডিগ্রি সিট করা 24টা, একটা ডিগ্রি সিটের মধ্যে 50 মিনিট সিট করা 16টা, একটা 50 মিনিট সিটের মধ্যে স্পেশাল সিট করা রয়েছে না 6টা রয়েছে। তাহলে আমরা নর্মালি এই ম্যাপটাকে কাজের জন্য ব্যবহার করে থাকি, নর্মালি স্কুল কলেজে এডুকেশন পারপাসে নর্মালি এই ম্যাপটা ব্যবহার করে। তাহলে এবার তাহলে বুঝতে নিশ্চয়ই অসুবিধা কিছু নেই। ধরো আমরা একটা জিনিস বললাম যে C45 F3, মানেটা কি, C45 কিসের নাম্বার মিলিয়ন সিটের নাম্বার, F কিসের নাম্বার ডিগ্রি সিটের নাম্বার, 3 কিসের নাম্বার না 15 মিনিট সিটের নাম্বার। নর্মালি এই ধরনের নাম্বার এর ম্যাপই এখন পাওয়া যায়। কোনো ম্যাপের মধ্যে কোনো কোনো জায়গাতে এইটা সমান আইএসসি সিরিজের মধ্যে কোন নাম্বারটা ছিল সেটা কোনো কোনো জায়গাতে ছোটো করে লেখা এখন পর্যন্ত থাকছে, হয়তো আর ভবিষ্যতে আর কয়েক বছর পরে সেইটা থাকবে না, পুরোটাই এই সিস্টেমটাতেই থাকবে। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। আগে যে আমরা মেট্রিক সিস্টেমে যে ম্যাপটা দেখতাম সেটা আইএসসি সিরিজ মেট্রিক সিস্টেমে ছিল। এখন আমরা যে ম্যাপটা দেখে থাকি IMW সিরিজের ক্ষেত্রে, যে ক্ষেত্রে ম্যাপের নাম্বারিং সিস্টেমটাই হচ্ছে এরকম। এই ম্যাপের এক্সটার্নাল ইনফরমেশন যা রয়েছে সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।